নিয়ে আসছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অলংকার জনাব প্রধান অতিথি জনাব হুমায়ুন কবির শাহিন সাহেব, আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সিলেট মহানগর ও সহ সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি। আমাদের প্রধান অতিথিকে মূল্যবান বক্তব্য প্রদানের জন্য বিনীত আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মহান ভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল সিলেট জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, জাতীয়তাবাদী বাউল দল সিলেট জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক, জাতীয়তাবাদী কৃষক দল সিলেট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক, সিলেটের অত্যন্ত পরিচিত মুখ জনাব মুক্তার আহমদ বকুল আজকে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত রয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কৃষক দল সিলেট জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক নির্বাচিত চেয়ারম্যান জনাব ইকবাল আহমদ তফাদার বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন। জাতীয়তাবাদী কৃষক দল সিলেট মহানগর শাখার অন্যতম নেতা জনাব মকবুল হোসেন এবং মহানগর কৃষক দলের অন্যতম নেতা তফজুল আলী সহ অনেক নেতৃবৃন্দ এখানে রয়েছেন। উপস্থিত সুধীবৃন্দ সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা কিন্তু গান শোনার জন্য এসেছি, অনেকেই বক্তৃতা শোনার জন্য নয়। তবুও যেহেতু আমাকে সুযোগ দেওয়া হচ্ছে একটি কথা বলার জন্য, আমি আজকে অনুষ্ঠানে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1952 সালে সালাম, জব্বার, রফিক সহ নাম জানা অনেক যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা আমাদের মায়ের ভাষায় কথা বলতে পেরেছি। আজকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1971 সালের যাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের প্রিয় মাতৃভূমি স্বাধীন বাংলাদেশ উপহার পেয়েছি। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি গত জুলাই আগস্টে যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা মুক্ত বাতাসে বাংলাদেশে কথা বলতে পেরেছি, তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। প্রিয় নেতৃবৃন্দ, বক্তব্য অনেক হবে, আমি শুধু একটি কথা বলতে চাই। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, বাংলাদেশের 18 কোটি মানুষ মুক্ত হয়েছেন। আজকে আমরা মুক্ত বাতাসে কথা বলতে পেরেছি এবং আজকে বাউল দল, বাউল একটি ঐতিহ্যবাহী পুরনো একটি ঐতিহ্য সাংস্কৃতিক সংগঠন। এই সাংস্কৃতিক সংগঠনকে আজকে মুক্ত বাতাসে আমরা একটি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পেরেছি। এই জন্যই জাতীয়তাবাদী বাউল দলের সংগ্রামী আহ্বায়ক মুক্তার আহমদ বকুল ভাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। বিগত দিনও উনি একটি সুন্দর অনুষ্ঠান করে এদেশের মানুষকে, সিলেটের মানুষকে খোরাক দিতে পেরেছেন। সুতরাং আমরা মুক্তার আহমদ বকুল ভাইকে আহ্বান জানাবো, অনুরোধ করব ভবিষ্যতে এই সিলেট নগরীর মানুষকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের মুক্ত খোরাকের একটি ভূমিকা পালন করবেন। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আমরা মুক্ত বাতাসে কথা বলতে পেরেছি, কিন্তু আজকে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া আন্দোলন সংগ্রাম করেছিলেন। বেগম খালেদা জিয়াকে কারাগারে নিক্ষেপ করেছিল শেখ হাসিনা সরকার। অসুস্থ অবস্থায়ও বারবার অনুরোধ করার পরেও চিকিৎসার ব্যবস্থা করে নাই। আজকে সময় এসেছে বেগম খালেদা জিয়া
মুক্ত হয়েছেন, ওনাকে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু আজকের এই অনুষ্ঠান থেকে আমি বর্তমান সরকারের কাছে দাবি জানাবো, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাসিত রয়েছেন দীর্ঘদিন যাবৎ। আজকের অনুষ্ঠান থেকে বর্তমান সরকারের কাছে দাবি জানাবো, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অবিলম্বে সকল মামলা প্রত্যাহার করে দেশে ফিরিয়ে আনার জন্য। প্রিয় নেতৃবৃন্দ, সময় এসেছে আমরা গণতান্ত্রিক পরিবেশে বাংলাদেশের মানুষ 18 কোটি মানুষ প্রতীক্ষায় আছে। দীর্ঘদিন যাবৎ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আজকের অনুষ্ঠান থেকে আমরা অবিলম্বে দাবি জানাবো, অবিলম্বে প্রয়োজনীয় সংস্কার করে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করার জন্য বর্তমান সরকারের কাছে আমরা আজকের অনুষ্ঠান থেকে দাবি জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, বক্তব্য দীর্ঘায়িত না করে আবারও মুক্তার আহমদ বকুলের নেতৃত্বে আমরা যে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছি, সকলকে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক।